ভারত যে দুর্দান্ত একটা টার্গেট সেট করলো, সেই সেট টার্গেটটা কি ডিফেন্ড করতে পারবে? জিম্বাবুয়ের মাঠে, এত বড় মাঠের মধ্যে জিম্বাবুয়ে যদি আজকে না করতে পারে তাহলে কিন্তু সিরিজ হেরে যাবে। 2-0 ভারত সিরিজ জিতবে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের পরে ভারত কিন্তু কোনো সিরিজ জিতেনি, এবং জিম্বাবুয়ের সিরিজটা কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট। 219 রান, অর্থাৎ টার্গেট 220 রান। জিম্বাবুয়ে যদি ভালো ব্যাটিং করে তাহলে কিন্তু সম্ভব, বাট জিম্বাবুর গ্রাউন্ডে, এত বড় গ্রাউন্ডে টার্গেট চেস করা আমার মনে হয় না জিম্বাবুর পক্ষে এটা সম্ভব হবে। স্পেশালি দুর্দান্ত ব্যাটিং ভারতের ডিপার্টমেন্টের ঈশান কিষান, তিলক বর্মা, যে তিলক বর্মা নাকি টুকটুক করে ইনিংস খেলেছিল ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে, আমরা দেখলাম সেই তিলক বর্মার হঠাৎ কি হলো বা এত চেঞ্জেস আমরা দেখিনি। যে তিলক বর্মাকে আমরা আগে দেখতে পেয়েছিলাম, কি হলো না হলো বুঝতে পারলাম না। বাট কোচ হিসাবে লক্ষ্মণের ক্রেডিট কিন্তু এখানে বলা যায়, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সেই লেভেলে ক্রিকেট খেলছে, তাদের কনফিডেন্স দেখে কিন্তু বুঝতে পারছি আমরা। বৈভব সূর্যবংশী থেকে ধরে, ঈশান কিষান থেকে ধরে, তিলক বর্মা থেকে ধরে, প্রত্যেকটা ব্যাটারি নিজের সেরাটা কিন্তু দিচ্ছে, আর যে কারণে কিন্তু আজকে এত বড় একটা রান সেট করতে পারলো, তাও একটা বিশাল একটা গ্রাউন্ডে, এবং যেখানে এত একটা ইজি নেই, আনইভেন বাউন্স। তো যাই হোক, ভারত যে টার্গেটটা সেট করলো, জিম্বাবু কি পারবে এটাকে ডিফেন্ড করতে? কি বলেন? জিম্বাবুর পক্ষে কোনো বলার কিন্তু সেরকম ভালো লেভেলের বল করতে পারেনি। স্পেশালি প্রত্যেকটা বলারে কিন্তু ইকোনমি, আমরা দেখলাম হাই ইকোনমি রেট। ভারতের স্টার্টটা যদি তেমন একটা ভালো হয়নি, স্পেশালি বৈভব সূর্যবংশীর একটু খেলার পর আউট হয়ে গেল, এবং অভিষেক শর্মা প্রথম দিকে আউট হয়ে গেল। তারপরে ভারত 10 ওভারে কিন্তু 96 রানে ছিল। কিন্তু শেষের দিকে যে ব্যাটিংটা করলো আমরা, স্পেশালি তিলক বর্মা এবং ঈশান কিষান মিলে যে পার্টনারশিপটা করলো, দুর্দান্ত ভাই। সেখান থেকে কিন্তু ভারত এতটুকু রান করতে পারলো। ইজি না, ইজি ব্যাটিং উইকেট না বলা যেতে পারে, খুব টাফ। তারপরও এত বড় একটা টার্গেট সেট করা কিন্তু এটা দুর্দান্ত একটা রান বলা যেতে পারে। আনফর্চুনেটলি ঈশান কিষান কিন্তু আজকে সেঞ্চুরিটা মিস করলো, তাই নাকি? ঈশান কিষান কিন্তু আজকে ডেফিনেটলি তার সেঞ্চুরিটা করতে পারতো, বাট সে যেই আন্দাজে খেলে সেই আন্দাজে কিন্তু খেলেছে। আনফর্চুনেটলি এখানে ক্যাচ আউট হয়ে গেছে লাস্ট দিকে। তিলক বর্মা দুর্দান্ত খেলেছে, 60 রান একটা ইনিংস খেলছে 29 বলে, যেখানে স্ট্রাইক রেট কিন্তু 200-র উপরে। ঈশান কিষানের স্ট্রাইক রেট 180-র উপরে। নো ডাউট দুই ব্যাটারি কিন্তু আজকে দেখিয়ে দিল তারা অ্যাকচুয়ালি কী ধরনের ব্যাটসম্যান, যেটা আমরা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে তাদেরকে দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, টিম ইন্ডিয়ার জন্য পজিটিভ, এবং আজকে মেবি 2-0 সিরিজ ভারত জিততে পারে। এবং এটা যদি হয়, অনেকদিন পরে ভারত ওয়ার্ল্ড কাপের পরে কোনো এখানে সিরিজ জিতবে, এবং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা মুভমেন্ট হবে, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন তার এর আগের ম্যাচে কিন্তু সে জিতেছিল ফার্স্ট ম্যাচ, এবং আজকে যদি জিতে সেকেন্ড ম্যাচ হবে, এবং পাশাপাশি সিরিজও কিন্তু শ্রেয়াস আয়ার জিতে যাবে, যেটা তার জন্য একটা প্রথম সিরিজ জয়ের একটা অনুভূতি হবে। এবং আগামীকাল কি রবিবারে তৃতীয় ম্যাচ, এবং সেই ম্যাচে যদি জিততে পারে ভাই, তাহলে কিন্তু হোয়াইট ওয়াশ হবে জিম্বাবুয়ে। কি বলুন, জিম্বাবুয়ে কি হোয়াইট ওয়াশ করতে পারবে আগামী ম্যাচ জিতে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।